রংপুরের পীরগঞ্জে সম্প্রতি কয়েকটি ঘরে আগুন দেওয়ার ঘটনা এখনো থমথমে পুরো এলাকায়। ক্ষতিগ্রস্ত এলাকায় কঠোর নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও জাসদ নেতা হাসানুল হক ইনু। এর মধ্যে বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে অভিযুক্ত পরিতোষকে আদালতে তোলা হয়েছে। রোববার রাত থেকেই একরকম থমথমে অবস্থা রংপুরের পীরগঞ্জের করিমপুর কসবা এলাকার। কঠোর নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আছে পুলিশ, বিজিবি, টহলে আছে র্যাব সদস্যরাও। কেউ মনে করো স্বর্ণ টাকা পয়সা ছিনতাই করে নিতেছে, কেউ মনে করো আমাকে মারধর করতেছে, কেউ আগুন লাগিয়ে দিতেছে। আশা দিছে আর কি যে ৩-৪ দিনের মধ্যে আর কি সবকিছু কম বেশি আর কি এটা ঠিকঠাক করে দিবে। হামলায় ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়াচ্ছেন অনেকে। সকালে জাসদ সভাপতি হাসানুল হক ইনু যান ঘটনাস্থলে। তিনি দাবি করেন হামলাকারীদের দ্রুত বিচার। যে কোনো জাতীয় সংকট মোকাবেলা করে সকল দল একসঙ্গে দাঁড়াবে এবং সেখানে যেহেতু সরকার ভূমিকা রাখছে, সরকারের পাশে আমরা একসঙ্গে দাঁড়াবো, সেই ব্যাপারে আমরা একমত আছি। এরপর ঘটনাস্থলে যান পীরগঞ্জের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানানোর পাশাপাশি ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন। প্রশাসন একটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করবে, আইনের মাধ্যমে তাদের সেই বিচার যাতে অত্যন্ত দ্রুততম সময়ের ভিতরে নিশ্চিত করা যায়, সেটাই হচ্ছে এখন করণীয়। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে অভিযুক্ত পরিতোষ সহ ৪৩ জনকে নেওয়া হয় আদালতে। ৩৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে রাজধানীতে র্যাবের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সহিংসতা সৃষ্টিকারী মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে, তাদের ধরতে চলছে অভিযান। কুমিল্লার যে ঘটনাটি ঘটিয়েছে পূজামণ্ডপে, আমরা তাকেও কিছু অল্প সময় ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে, এদিকে সেদিকে যাচ্ছে, আমরাও তাকে ধরবো এবং কি ঘটনা, কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল আমরাও আপনাদের কাছে জানাবো। জোহরা সেতু, যমুনা নিউজ। পীরগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। সরাসরি যেতে চায় তার কাছে। মাঝহার, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের রিমান্ড শুনানির বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে সেটি জানতে চাই। শায়লা, আমি যদি আপনাকে একটুখানি বলি যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে আদালতের যে বিষয়টি হচ্ছে যে ৪১ জনকে আদালতে নেওয়া হয়েছিল রংপুর যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ ফজলে ইলাহির আদালতে। সেখান থেকে ৩৮ জনকে আদেশ দেওয়া হয়েছে যে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আর 3 জন শিশু আছে, অর্থাৎ 18 বছরের নিচে, তাদেরকে শিশু আইনে তাদের কি আদেশটি হবে এখন পর্যন্ত সেটি হয়নি। এছাড়াও এই ঘটনা যার জের ধরে সংগঠন হয়েছে যে ফেসবুকে যা অবমাননাকর একটি পোস্ট দেওয়ার অভিযোগ ছিল পরিতোষ সরকার, তার ব্যাপারে এখনো শুনানি চলছে। এখন পর্যন্ত সিদ্ধান্তটি হয়নি, সে কারণে সেটিও জানানো সম্ভব হচ্ছে না। হয়তো আমরা আর খানিকটা পরে সেটার পরে জানাতে পারবো। আর আমি যদি আপনাকে আজকের সারা দিনের একটু রিভাইজ আপনাকে বলতে চাই যে আসলে কিন্তু আজকে আপনি দেখছেন যে এই যে কসবা উত্তর মুকিমপুর যে মাঝিপাড়া যে জায়গাটি আছে, এখানে কিন্তু সকালের দিকে এসেছিলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তারপর এসেছিলেন ডেপুটি বাংলাদেশ জাতীয় সংসদের যে স্থানীয় যে সংসদ সদস্য এবং মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এই ঘটনাটি যারা ঘটিয়েছে সেটি তা চিহ্নিত হয়েছে এবং এটি পরিকল্পনা মাফিক করা হয়েছে এবং এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা দেশি অথবা বিদেশি সেটি তদন্ত হচ্ছে এবং তদন্তের পরেই কিন্তু সেটা নিশ্চিত করা যাবে যে আসলে সেই বিষয়ে তিনি কথা বলবেন। আর একটি বিষয় তিনি নিশ্চিত করেছেন যেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং তিনি কিন্তু এখানে টিন, নগদ টাকা, এছাড়াও যারা জেলে আছেন তাদের জন্য জাল সহ সবকিছু কিন্তু তারা এখানে দিয়ে গেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যে এখানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে একটি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আসবার কথা রয়েছে। তিনি এখনো এসে পৌঁছাননি, আমরা সেই অপেক্ষায় আছি। সব মিলে এখানকার মানুষের যেটা চাওয়া সেটি হচ্ছে যে এই ঘটনাটি যেন আর পুনরাবৃত্তি না হয় এবং এর সাথে যারা জড়িত আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছেন এবং এখানে যেন যে সম্প্রীতি আছে যে সেই সম্প্রীতিটা যেন অটুট থাকে সেই জন্য সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করবার দাবি স্থানীয়রা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে।